স্বাভাবিকভাবেই নাকি চিকিৎসাজনিত অবহেলায় ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে অবহেলাজনিত কারণেই হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন তার মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা। তাই ৮ চিকিৎসকের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আদালতে বিচারও চলছে। কিন্তু এই বিচার কাজে এবার নতুন মোড় দেখা গেছে। বিচার কাজ থেকেই একজন গুরুত্বপূর্ণ বিচারক সরে দাঁড়িয়েছেন। বিচারকের নাম হচ্ছে হুলিয়েতা মাকিনটাচ, যিনি আর্জেন্টিনায় ঈশ্বরের বিচারক বলে পরিচিত। মাকিনটাচের বিরুদ্ধে অভিযোগ তিনি আইন লঙ্ঘন করেছেন। ডিভাইন জাস্টিস নামে এক মিনি সিরিজ প্রকাশ্যে আসার পরেই তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সিরিজটিতে ম্যারাডোনার মৃত্যুর দিনগুলো তুলে ধরা হয়েছে। মিনি সিরিজটি বানাতে কয়েক মাসব্যাপী এই বিচার কাজ ক্যামেরায় ধারণ করেছেন, যা নৈতিকতা ও আইন লঙ্ঘন বলে অনেকে মনে করছেন। সেই সিরিজের ট্রেইলার আদালতে দেখানো হলে বাকবিতণ্ডায় এক পর্যায়ে এক কৌশলী প্যাট্রিসিও ফেরারি অভিযোগ করেন, মানিকটাচ বিচারক নন, অভিনেত্রীর মতো আচরণ করছেন। পরে মানিকটাচ আর কোনো উপায় নেই বলে সরে দাঁড়ান। বিচারক সরে দাঁড়ানোয় একটা শঙ্কা তৈরি হয়েছে, বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত সুন্দর মতো শেষ হবে কিনা। মস্তিষ্কের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার মধ্যে গত ২০২০ সালের নভেম্বরে ৬০ বছরের পরপারে চলে যান ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী তারকার পুনর্বাসনের চিকিৎসা একটি অন্ধকারাচ্ছন্ন অপরিচ্ছন্ন ভাড়া বাসায় করা হয়েছে বলে অভিযোগ তুলে মামলা করেন তার মেয়ে। সেই মামলায় রায়ে যদি অভিযুক্ত চিকিৎসকরা দোষী সাব্যস্ত হন, তাহলে ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাভোগ করবেন তারা।